আমার শাশুড়ি প্রতি বছরই বলে যে বিলে নতুন পানি আসলে যাব তোমাদের বাড়িতে বেড়াতে, কিন্তু একবারও যাওয়া হয় না তার। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বিলে নতুন পানি আসছে আর আমার শাশুড়ি বলছিল যে আমি নৌকায় ঘুরতে যাব। তার কিন্তু ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ, এই জন্য সে আমাদের বাসায় চলে আসছে আজ। আর আমি কিন্তু আগের দিনই চলে আসছে আমাদের বাসায়, কারণ এক রাত থেকে তাদের সঙ্গে চলে যাব। এই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করতেছি। প্রথমেই আমি বিছানাটা সুন্দরভাবে গোছাচ্ছি যেন ঘরের ভিতরে একটু দেখতে ভালো লাগে। আমার শাশুড়ি ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আমার আব্বুকে আমি বলছিলাম, আর আব্বু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে 500 টাকা দিয়ে অনেকগুলো মাছ কিনে আনছে, কিন্তু সবগুলো মাছ দেখাতে পারিনি, কারণ আমার দাদি মাছগুলো পুকুরে নিয়ে গেছে ধোয়ার জন্য, আর যেগুলো রান্না করবে শুধু ওইগুলোই ধুয়ে আনছিল। আর এর ভিতরে কিন্তু বড় বড় অনেকগুলো বাম মাছও ছিল, তো সেইগুলো ভুনা করা হবে, মুরগি রান্না করা হবে, গরুর মাংস রান্না করা হবে, তারপরে সেমাই থাকছে, আরো অনেক কিছুই আছে, মুড়ি ঘন্ট। একটা বিষয় খেয়াল করে দেখবেন তো, যখন একটা গরিবের বাড়িতে কোনো বড়লোক মেহমান আসে তখন কিন্তু তাদের আপ্যায়নের কোনো কমতি থাকে না, কিন্তু যখন একটা গরিব মানুষ একটা বড়লোকের বাড়িতে বেড়াতে যায় তখন তারা তাকে মানুষ হিসেবেই কিন্তু গণ্য করে না। এই কথাটা আমার মানে আব্বুর কারণে বললাম না, অনেক জায়গায় আমি দেখেছি অনেক সময়, কিন্তু গরিব মানুষকে কেউই কখনো মূল্য দিতে জানে না। তো যাই হোক, আমার আব্বু যতদূর পারছে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছে, মানে যতটুকু তাদের রিজিকে ছিল ওই পর্যন্তই হয়েছে আর কি। তারপর আমরা খাওয়া দাওয়া করে নৌকায় ঘুরতে চলে আসলাম, সবাই মিলে নৌকায় আসছি, সাথে আমার আম্মু আব্বু সবাই আছে। আর আমার মনে হচ্ছে যে অনেক দিন পর আম্মু আব্বু শাশুড়ি এবং সাথে অনেকেই আছে, সবাই মিলে এত আনন্দ করে নৌকায় উঠলাম। জানি না আর এত মানুষ একসঙ্গে হতে পারবো কিনা। আর আমি কিন্তু অনেক ভালো নৌকা চালাতে পারি, দেখেন কত সুন্দর করে সবাইকে নিয়ে যাচ্ছি। অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও মানে চেষ্টা করে যাচ্ছিলাম। আর আমি নৌকা চালিয়ে সবাইকে অনেক দূরে নিয়ে যাচ্ছিলাম। ওই যে দেখা যাচ্ছে ওই নৌকাটা কিন্তু আমার আব্বু চালাচ্ছে। আমার আব্বু আমার থেকে অনেক আগে ছিল, তারপরে আমি আব্বুর সঙ্গে প্রতিযোগিতা দিয়ে মানে আব্বুকে পিছনে ফেলে আমি সবার আগে চলে গেলাম আমাদের এই পাড়ঘাটাতে বেড়াতে। পাড়ঘাটাতে এত সুন্দর একটা পরিবেশ, মানে ওইখানে যে এত পরিমাণের লোক হয় এইটুকু একটা জায়গার মধ্যে, আর দূর থেকে যারা আসে তারা কিন্তু একটা নৌকার জন্য এত পরিমাণে মানে চেষ্টা করে যে কার থেকে নিবে, কিন্তু টাকার বিনিময়েও ঘুরতে চায়, কিন্তু অনেকেই পায় না, ওইভাবেই তাদেরকে ফেরত যাওয়া লাগে। তো ভাবতেছি টাকা পয়সা হলে একটা নৌকা বানিয়ে ব্যবসা শুরু করব। আর এইখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়, ঝালমুড়ি, ফুচকা, বাদাম, শরবত, মানে অনেক কিছু পাওয়া যায় এইটুকু একটা জায়গার মধ্যে। আর সবাই কিন্তু অনেক মজা করে এই জায়গাটাতে বসে থাকে। এইখানে আসলে এত সুন্দর বাতাস, এই বাতাসেই কিন্তু মনটা জুড়িয়ে যায়। আর এই লোকটা এত মজা করে ঝালমুড়ি মাখাচ্ছে, আর সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঝালমুড়িটার কালার দেখেই মানে খেতে ইচ্ছা করছে, আর আমি তো ঝালমুড়ি অনেক বেশি পছন্দ করি, আর আমার কাছে তো এটা না খাওয়ার মানে কোনো প্রশ্নই আসে না। তো আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়, প্রায় এশার আজান পার হয়ে যায়। তারপরে আমরা বাসায় চলে আসি। বাসায় যে অনেকগুলো শাপলা তুলে নিয়ে আসছিলাম, আর সেই শাপলাগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। আর এই সকালে ঘুম থেকে উঠে দেখি ফুটে এত সুন্দর হয়ে আছে, মানে আমি এই কয়েক বছর ধরে এরকম ফুটা শাপলা দেখিনি। ঘুম থেকে উঠে এই ফুটা শাপলা ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল। অনেক দিন পর কিন্তু এরকম ফোটা শাপলা দেখলাম, ভাবছিলাম যে কয়েকদিন থাকবো, কিন্তু সেটা আর হলো না। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।